অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ এখানে গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমি যখন প্রাইভেট পার্সন ছিলাম তখন আপনাদেরকে অনেক কিছু বলতে পেরেছি, যেটা আমি এখন এই মুহূর্তে আমি উচ্চারণ করবো না। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোকে অধিকার এবং নিরাপত্তার সমস্যা পাওয়া, এবং অধিকার নিরাপত্তা যদি না পায় তারা যেতে লাগে। প্রায়োরিটি হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান, প্রায়োরিটি হচ্ছে এই 3 গুরুত্বপূর্ণ দেশের সাথে সম্পর্ক ভালো রাখা, এবং প্রায়োরিটি হচ্ছে আমাদের অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে যাতে স্টেবিলিটি এবং আরো ভালো অবস্থা সৃষ্টি। সব রিপোর্ট এসেছে? সব রিপোর্ট এখন আসেনি, কিন্তু আসার পথে আছে। আমি আশা করি যে খুব তাড়াতাড়ি এই আমাদের পজিশন জানাতে পারবো এবং তারা তাদের রিপোর্ট পাবলিশ করবে। আমি দেখেছি যে 60,000 সরকারি হিসেব নেই, এক্সাক্ট সংখ্যা আমরা এখন জানি না। আমরা তাদেরকে ওই বায়োমেট্রিক প্রিন্ট নেওয়ার অনুমোদন দিয়েছি এবং তাতে করে আমরা জানতে পারবো যে ঠিক আছে। আমি যেটা বললাম যে আমাদের 3 দেশের সাথে সম্পর্ক আমাদের গুরুত্বপূর্ণ। চীনারা যেহেতু আমাকে নিমন্ত্রণ করেছে যেতে, আমি যাচ্ছি সেখানে আমাদের যেগুলি ইস্যুজ আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করবো। কি ইস্যুজ আছে সেগুলি আমি এখন বলবো না, কারণ একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ফরেন সেক্রেটারি আহ্বান করেছেন, সেখানে আমরা ঠিক করবো আমাদের কি অ্যাচিভেবল, কি আমাদের তাদের কাছ থেকে। আপনি কি 20 তারিখ যাচ্ছেন স্যার? এই নিয়ে তো টেকনিক্যাল পর্যায়ে কথাবার্তা শুরু হয়েছে, আমি একটু জানি। এটা বরং ডিটেলস আপনারা জিজ্ঞেস করবেন। স্যার, শেখ হাসিনাকে যদি ফেরত আনতে না পারেন, ভারতকে আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন খুব স্বাভাবিক হবে? আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষে। আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। থ্যাংক ইউ। অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ এখানে গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমি যখন প্রাইভেট পার্সন ছিলাম তখন আপনাদেরকে অনেক কিছু বলতে পেরেছি, যেটা আমি এখন এই মুহূর্তে আমি উচ্চারণ করবো না। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোকে অধিকার এবং নিরাপত্তার সমস্যা পাওয়া, এবং অধিকার নিরাপত্তা যদি না পায় তারা যেতে লাগে। প্রায়োরিটি হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান, প্রায়োরিটি হচ্ছে এই 3 গুরুত্বপূর্ণ দেশের সাথে সম্পর্ক ভালো রাখা, এবং প্রায়োরিটি হচ্ছে আমাদের অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে যাতে স্টেবিলিটি এবং আরো ভালো অবস্থা সৃষ্টি। সব রিপোর্ট এসেছে? সব রিপোর্ট এখন আসেনি, কিন্তু আসার পথে আছে। আমি আশা করি যে খুব তাড়াতাড়ি এই আমাদের পজিশন জানাতে পারবো এবং তারা তাদের রিপোর্ট পাবলিশ করবে। আমি দেখেছি যে 60,000 সরকারি হিসেব নেই, এক্সাক্ট সংখ্যা আমরা এখন জানি না। আমরা তাদেরকে ওই বায়োমেট্রিক প্রিন্ট নেওয়ার অনুমোদন দিয়েছি এবং তাতে করে আমরা জানতে পারবো যে ঠিক আছে। আমি যেটা বললাম যে আমাদের 3 দেশের সাথে সম্পর্ক আমাদের গুরুত্বপূর্ণ। চীনারা যেহেতু আমাকে নিমন্ত্রণ করেছে যেতে, আমি যাচ্ছি সেখানে আমাদের যেগুলি ইস্যুজ আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করবো। কি ইস্যুজ আছে সেগুলি আমি এখন বলবো না, কারণ একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ফরেন সেক্রেটারি আহ্বান করেছেন, সেখানে আমরা ঠিক করবো আমাদের কি অ্যাচিভেবল, কি আমাদের তাদের কাছ থেকে। আপনি কি 20 তারিখ যাচ্ছেন স্যার? এই নিয়ে তো টেকনিক্যাল পর্যায়ে কথাবার্তা শুরু হয়েছে, আমি একটু জানি। এটা বরং ডিটেলস আপনারা জিজ্ঞেস করবেন। স্যার, শেখ হাসিনাকে যদি ফেরত আনতে না পারেন, ভারতকে আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন খুব স্বাভাবিক হবে? আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষে। আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। থ্যাংক ইউ।